হ্যালো ভিউয়ার্স, হোসেন টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। তো আজকের ভিডিও টপিক হচ্ছে সেমবল টুল। তো আমরা সেমবল টুলের মাধ্যমে কি কি কাজ করতে পারি সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব। তবে তার আগে একটা কথা, অবশ্যই তার আগে একটা রিকোয়েস্ট করব আপনাদেরকে, যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে অন করে রাখবেন। তো তো আমরা আজকে আমাদের ক্লাস টপিকের মধ্যে চলে যাব এখন। তো এই জন্য আমি জাস্ট সিম্বল নিয়ে যদি আমরা কাজ করতে চাই তো সেই ক্ষেত্রে আমরা সিম্বল নিয়ে কাজ করতে পারবো। তো সেজন্য জাস্ট আমি একটা তো আমি জাস্ট একটা স্টার চিহ্নকেই করে দেখাই। জাস্ট এভাবে আমি একটা স্টার চিহ্ন ড্র করলাম। তো এই স্টার চিহ্নটাকে আমি চাচ্ছি আমার সিম্বল করব পরবর্তীতে কাজের ব্যবহার করার জন্য, বা আপনারা যে কোনো ডিজাইনকে সিম্বল আকারে তৈরি করে এখানে এই সিম্বল লাইব্রেরিতে রাখতে পারেন। তো আমি চাচ্ছি এই যে এই স্টারটাকে আমি আমার সিম্বল হিসেবে ব্যবহার করব। তো জাস্ট এটাকে একটু ডিজাইন করার জন্য আমি এটাকে একটু কপি করি। কপি করার পর এটাকে আমি একটা কালার দিয়ে নেব। এটার কালার জাস্ট এরকম দিই। এবার এই ওকে দিলাম। এটাকে আমি একটু ছোট করব। কপি হয় নাই মেবি, এটা একটু ছোট করব। ছোট করে এখানে আবার প্রতিস্থাপন করব। এবার আমি শেপার টুল নিয়ে দুইটা অবজেক্টকে সিলেক্ট করে শেপার টুল নেব। শেপ বিল্ডার টুল নিয়ে ভিতরটাকে মাইনাস করে দেব। তো আমি চাচ্ছি এই ডিজাইনটা আমার সিম্বল এর ভিতরে থাকবে। তো আমি এজন্য এই এই অবজেক্টটাকে সিলেক্ট করলাম, অর্থাৎ এই ডিজাইনটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এটাকে আপনারা চাইলে এভাবে ড্র্যাগ করে নিয়ে এখানে ছাড়লে এটা এখানে এইরকম একটা পপআপ আসবে। তো আমি এটাকে ক্যান্সেল করে দিলাম জাস্ট আপনাদের বোঝানোর স্বার্থে। আর কিভাবে এটাকে সেম্বল করতে পারেন, এটাকে সিলেক্ট থাকা অবস্থায় এই যে প্লাসে যদি ক্লিক করেন তারপরেও কিন্তু আমরা এখানে অ্যাড করতে পারবো। তো সেম প্রসেস, আপনারা যে প্রসেস ব্যবহার করতে চান বা যে প্রসেসে কাজ করতে চান সেটা আপনাদের ইচ্ছা। তো আপনারা এখানে নিউ সিম্বল এইখানে আপনারা নাম দিতে পারেন, এর একটা নাম যে কোনো দিতে পারেন। তো আমি জাস্ট স্টার লিখে দিলাম। আপনারা আপনাদের মতো করে আপনাদের ডিজাইন অনুযায়ী নাম দিয়ে দিবেন। তো স্টার লিখে দিলাম। এবার এখানে মুভি ক্লিপ ডিফল্ট ভাবে থাকবে, এখানে গ্রাফিক্স করে দিবেন। এবার ওকেতে ক্লিক করবেন। তো দেখেন আমরা এখানে একটা ব্রাশ পেয়ে গেছি। তো এখন এটাকে আমি জাস্ট ডিলিট করে দিলাম। ডিলিট করে দিলেও আর কোনো প্রবলেম নাই। তো আমার এখানে একটা ব্রাশ দেখেন অলরেডি চলে আসছে সিম্বল আকারে। তো অনেক সময় দেখা যায় যে এই সিম্বলের বিষয়টা আপনাদের থাকে না। তো জাস্ট আমি এটাকে যদি এভাবে সিম্বলটাকে ইয়ে করে দিই, তো আমরা এখান থেকেও সিম্বলের বিষয়টা পাবো। এখান থেকেও আমরা সিম্বলের বিষয়টা পাবো। এছাড়াও আপনারা উইন্ডোজ বার থেকে কি করবেন, উইন্ডোজ বার থেকে জাস্ট এইভাবে এখান থেকে সিম্বল পাবেন। একেবারে সর্বনিচে দেখা যাচ্ছে সিম্বল, এই যে সিম্বলসে ক্লিক করবেন। সিম্বলসে ক্লিক করলে এরকম পপআপ পাবেন। তো এখান থেকে আপনারা সিম্বল অ্যাড করতে পারবেন এবং সিম্বল নিয়ে কাজও করতে পারবেন। তো এই প্লেটটাকে চাইলে এইভাবে অ্যারো চিহ্ন দিয়ে আপনারা বড় করে নিতে পারেন। তো আমি যে সিম্বলটা নিলাম এটাকে আমি জাস্ট এটাকে সিলেক্ট করে জাস্ট এইভাবে মাস্ট বি অবশ্যই এই সিম্বল স্প্রেয়ার টুল সিলেক্ট থাকতে হবে। সিম্বল স্প্রেয়ার টুল অবশ্যই সিলেক্ট থাকতে হবে। এর শর্টকাট হচ্ছে শিফট এস। শিফট এস প্রেস করলে সিম্বল স্প্রেয়ার টুল সিলেক্ট হবে। তো সিম্বল স্প্রেয়ার টুলকে সিলেক্ট রেখে যদি আমি এই সিম্বলটাকে সিলেক্ট করি তো এর ব্রাশ সাইজটা অতিরিক্ত বড় মনে হচ্ছে। তো এর ইন্টেন্সিটি এবং স্যাম্পল ইন্টেন্সিটি আচ্ছা ডিফল্ট ভাবে একবার কাজ করে দেখি।
জাস্ট জাস্ট এভাবে সিলেক্ট করলাম, আমার স্টার চিহ্নটা চলে আসলো। আবার আমি চাচ্ছি এই ডিজাইনটাকে এখানে অ্যাসাইন করব। তো জাস্ট একটা এই যে সিম্বল স্প্রেয়ার টুলকে সিলেক্ট রেখে জাস্ট একটা ক্লিক করলে আমার এই সিম্বলটা চলে আসবে। আবার আমি চাচ্ছি এই সিম্বলটাকে এখানে আনবো, এজন্য আমি জাস্ট ক্লিক করলে একটা সিম্বল পাবো। আর যদি এভাবে ড্র্যাগ করি তাহলে অসংখ্য সিম্বল পাবো। এভাবে ড্র্যাগ করলে, লেফট মাউস ক্লিক করে ড্র্যাগ করলে এরকম সিম্বলগুলো অসংখ্য পাবো। তো আমি আনডু দিলাম আপনাদের বোঝানোর স্বার্থে। আমি চাচ্ছি এই যে এই এই কালারটা অ্যাসাইন হবে। তো এজন্য আমি লেফট মাউস যদি এভাবে ড্র্যাগ করি তাহলে আমরা এই ধরনের একটা ভাইব পাবো। আবারও আনডু দিচ্ছি। জাস্ট লেফট মাউসে যদি ক্লিক করি তো এরকম একটা ভাইব পাবো লেফট মাউসে। আমাদের প্রয়োজন মতো এভাবে আমরা এই ধরনের ইফেক্টটা ইউজ করতে পারি আমাদের ডিজাইনের মধ্যে। তো আমি আনডু দিয়ে দিলাম। তো জাস্ট এভাবে আপনারা সিম্বল অ্যাড করতে পারবেন বা সিম্বল আকারে কোনো ডিজাইনকে রেখে দিতে পারবেন। তো ব্যাকগ্রাউন্ড ডিজাইন বা বিভিন্ন ধরনের কার্টুন অ্যানিমেশন টাইপের কোনো কিছু তৈরি করার ক্ষেত্রে এই এই লাইব্রেরির মধ্যে আপনারা এইভাবে সিম্বল আকারে রেখে দিতে পারেন। এগুলো আপনারা পরবর্তীতে ইউজ করতে পারবেন। তো আমি আপনাদেরকে আর কিছু জিনিস দেখাবো, যেটা হচ্ছে আমি এইখানে এর আগে একটা সিম্বল অ্যাড করে ফেলেছিলাম। তো এখানে জাস্ট আমি একটা ক্লিক করলাম। তো এটাকে আমি কিভাবে কাস্টমাইজ করতে পারি, সেজন্য আমি জাস্ট এই সিম্বল টুলের নিচেই কিছু টুল আছে, যেটা হচ্ছে সিম্বল শিফটার টুল। তো সিম্বল শিফটার টুলের মাধ্যমে আমরা কি করতে পারি সেটা লক্ষ্য রাখি। এই যে দেখেন, সিম্বল শিফটার টুলের মাধ্যমে আপনারা এই ধরনের একটা ইফেক্ট পাবেন। কোনো অবজেক্টকে এভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন সিম্বল শিফটার টুলের মাধ্যমে। সিম্বল শিফটার টুলের মাধ্যমে, এটা হচ্ছে সিম্বল শিফটার টুল। তো এই সিম্বল শিফটার টুলের মাধ্যমে দুইটা শেপকে আপনারা আলাদা আলাদা ভাবে মুভ করতে পারবেন। দুইটা শেপকে কি করতে পারবেন, আলাদা করে মুভ করতে পারবেন। এই সিম্বল দুটোকে দেখেন আমি সরাইতে পারতেছি, মুভ করতে পারতেছি। তো এটা হচ্ছে শিফট করতে পারবেন, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে পারবেন সিম্বল শিফটার টুলের মাধ্যমে। এখন এই সিম্বলটাকে আমি একখানে অ্যাডজাস্ট করতে চাচ্ছি বা স্ক্রোচার করতে পারবেন। তো সিম্বল স্ক্রোচার টুলের মাধ্যমে যদি ক্লিক করি, করলে যদি এইভাবে ক্লিক করি, তো আমি এই দুইটাকে যদি এভাবে ড্র্যাগ করে দিই, দুটাকে একখানে এভাবে অ্যাড করতে পারবো স্ক্রোচার টুলের মাধ্যমে। কাছাকাছি রাখতে হবে অবশ্যই। তো সিম্বল শিফটার টুল দিয়ে আমি এই দুটাকে কাছাকাছি রাখি। হ্যাঁ, এবার আমি এটাকে কাছাকাছি রাখা, এবার দুইটাকে যদি আমি একখানে করি, শিফটার টুল দিয়ে আমি আলাদা আলাদা সরাতে পারবো বা আলাদা আলাদা মুভ করতে পারবো। এবার আমি সিম্বল স্ক্রঞ্চার টুল দিয়ে টুলকে সিলেক্ট যদি করি, জাস্ট এখানে ক্লিক করলে দুইটা অবজেক্ট একখানে হয়ে যাবে। এই দুইটাকে আমি একটা করে ফেললাম, জাস্ট একটা অবজেক্টে কনভার্ট হয়ে গেল। আমি যদি এখন সিলেকশন টুল দিয়ে এভাবে সিলেক্ট করি, দেখেন দুইটা একসঙ্গে হয়ে গেছে, দুইটা একসঙ্গে মুভ করতে পারতেছি। এখন এটা বুঝলাম। এবার আমি আবারও এইরকম একটা শেপ নেব। জাস্ট অবশ্যই সিম্বল স্প্রেয়ার টুল সিলেক্ট করব, করার পর এই অবজেক্টটাকে সিলেক্ট করব, জাস্ট একটা ক্লিক করব। তো এই অবজেক্টটাকে আমি এবার কি কাজ করব, সিম্বল সিজার টুল। তো সিম্বল সাইজার টুল দিয়ে আমি কি করব, এখানে এটাকে সাইজ করতে পারবো। দেখেন সাইজার টুল দিয়ে এটাকে আপনি বড় করতে পারবেন,
ছোট করতে পারবেন। তো আমি জাস্ট অল্টার শেপে যদি এই প্লাস চিহ্নের জায়গায় ক্লিক করি তাহলে এই স্যাম্পলটাকে ছোট করতে পারবো। আর অল্টার জাস্ট লেফট মাউসে যদি ক্লিক করি এই প্লাস আইকনে এসে এইখানে এসে তো এটা বড় হবে। এই যে এই প্লাস আইকনে অবশ্যই এই প্লাস আইকনে এইখানে ক্লিক করতে হবে, তাহলে এটা বড় হবে। আর অল্টার চাপলে এটা ছোট হয়ে যাবে। তো এই স্যাম্পলটাকে বড় এবং ছোট করার কাজে আমরা ব্যবহার করতেছি কি টুল? সিম্বল সাইজার টুল। সিম্বল সাইজার টুল। তো সিম্বল সাইজার টুলের মাধ্যমে যে কোনো সিম্বলকে বড় করতে পারবেন এবং অল্টার চেপে ক্লিক করলে ছোটও করতে পারবেন। ওকে, আমি আশা করি আপনারা এই সিম্বল সাইজার টুল সম্পর্কে জানতে পারছেন এবং বুঝতে পারছেন। তো এখন স্পিনার টুল, সিম্বল স্পিনার টুলের কাজটা কি? তো জাস্ট সিম্বল স্পিনার টুলের কাজ জানার জন্য আমরা কি করব? এই যে স্পিনার টুলের মাধ্যমে আপনি এই সিম্বলটাকে এরকম করে রোটেট করতে পারবেন, বাঁকাতে পারবেন, আপনাদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো এই টুলগুলোকে আপনারা কি করতে পারবেন? বাঁকাতে পারবেন, মুভ করতে পারবেন। এটাকে আমি এইভাবে করতে চাচ্ছি, তো এইভাবে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন। এটা হচ্ছে সিম্বল সিম্বল স্পিনার টুল। সিম্বল স্পিনার টুল। সিম্বল স্পিনার টুলের মাধ্যমে কোনো সিম্বলকে আপনারা অনায়াসে এভাবে রোটেট করে পজিশনিং করে নিতে পারবেন আপনাদের মতো করে। আশা করি সিম্বল স্পিনার টুল সম্পর্কে আপনারা খুব ভালো বুঝতে পারছেন। তো এবারে আমি আলোচনা করব হচ্ছে সিম্বল স্পিনার টুলের নিচে থাকা একটা টুল, যেটার নাম হচ্ছে সিম্বল স্টেইনার টুল। সিম্বল স্টেইনার টুলকে আমি সিলেক্ট করলাম, করার পর দেখি আসলে কি ধরনের ভাইব পাই। তো সিম্বল স্টেইনার টুলের মাধ্যমে আপনি এই সিম্বলটার কালারটাকে কাস্টমাইজ করতে পারবেন। এর কালারটা একটু হালকা হয়ে যাবে সিম্বল স্টেইনার টুলের মাধ্যমে। দেখেন জাস্ট ক্লিক করলাম, এটা নরমাল কালার হয়ে গেল। জাস্ট নরমাল কালার হয়ে গেল সিম্বল স্পিনার টুলের মাধ্যমে। এটা একটা ফ্যাকাশে ধরনের কালার হয়ে গেল। তো জাস্ট এটার আমরা কালার যদি আবার চেঞ্জ করে দিই, অবজেক্টটাকে সিলেক্ট করে ওকে, তো এটার আবার কালার আমরা ফিরিয়ে আনতে পারলাম একটু। জাস্ট আপনারা এখানে কালার সিলেক্ট করে ওকে দিয়ে যদি এবার এভাবে ক্লিক করেন তাহলে এর কালারটা আবার আপনারা কাস্টমাইজ করতে পারবেন, কালার চেঞ্জ করে দিতে পারবেন। তো এখান থেকে আপনি চাইলে বিভিন্ন ধরনের কালার দিতে পারবেন। ওকে দিলাম। তো এই টুলের নাম হচ্ছে সিম্বল স্টেইনার টুল। সিম্বল স্টেইনার টুল। তো এইভাবে ক্লিক করে এই টুলের মাধ্যমে এই সিম্বলটাকে বিভিন্ন কালারে কনভার্ট করতে পারবেন। ওকে, আশা করি আপনারা সিম্বল স্টেইনার টুল সম্পর্কে জানতে পারলেন। এখন কথা হচ্ছে যে কোনো টুল, এই সিম্বল টুলের মধ্যে যত টুল আছে সেগুলোর সাইজ নিয়ে যদি কাজ করতে চান, সাইজ, এই যে টুলের সাইজটা বা ব্রাশ সাইজটা যেটাই বলে, এটার সাইজটা নিয়ে যদি কাজ করতে চান, এটা সাইজ যদি ছোট বা বড় করতে চান, তো সেজন্য অবশ্যই এই টুলের মধ্যে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলে সেই টুলের এই এই একটা টেমপ্লেট চলে আসবে। এই টুলস অপশন থেকে আপনারা সিম্বল ইজ টুল অপশন থেকে এখানে আপনারা এর ব্রাশ সাইজটাকে ছোট বা বড় করতে পারবেন। তো এজন্য ইন্টেন্সিটিটাকে আমি ডায়ামিটারটাকে 200 পিটি রাখবো। ডায়ামিটারটাকে আমি যদি 100 দিয়ে দিই, দিয়ে ওকে দিয়ে দেখি কিরকম ভাইব আসে। জাস্ট এই যে ডায়ামিটারটাকে ছোট করে দিলাম, আমার ব্রাশ সাইজটা ছোট হয়ে গেল। জাস্ট ডায়ামিটারটাকে ছোট করে দিলেই ব্রাশ সাইজটা ছোট হয়ে গেল। এখন আমি আরো কিছু কাস্টমাইজ করতে চাচ্ছি, যে দেখি এখানে ইন্টেন্সিটিটা 8 এর জায়গায় আমি করে দেব 6, আর এখানে হচ্ছে সিম্বল সেট ডেনসিটি করে দেব আমি 3। এবার ওকেতে ক্লিক করলে কি আসছে দেখি।
জাস্ট একটা ক্লিক করলাম। এই তো এইভাবে আপনারা কাস্টমাইজ করতে পারবেন আপনাদের মতো করে যে কোনো সিম্বলের। তো আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়গুলো মোটামুটি। এগুলোকে আমি সিলেক্ট করে ডিলিট করে দিলাম। আবারও আমি এই সিম্বলটাকে নিলাম। অবশ্যই সিম্বল নিতে গেলে সিম্বল স্প্রেয়ার টুলকে সিলেক্ট রাখতে হবে। তো সিম্বল স্প্রেয়ার টুলকে আমি সিলেক্ট করে জাস্ট ক্লিক করলাম। তো ক্লিক করার পর এবার আমরা আরো কিছু টুল সম্পর্কে জানবো, যেটা হচ্ছে আমি স্পিনার টুল সম্পর্কে জেনেছি এবং স্টেয়ার টুল সম্পর্কে জেনেছি। স্টেয়ার টুলের মাধ্যমে আপনি কালার, বিভিন্ন ধরনের কালার চেঞ্জ করতে পারবেন। যেমন আমি এখানে ক্লিক করলে এখানে জাস্ট দেখেন কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আবার আমি এখান থেকে জাস্ট এটার কালারটাকে একটু চেঞ্জ করে দিতে চাচ্ছি। তো সেই জন্য আমি এখানে গ্রেডিয়েন্ট নিয়ে আসবো। আসার পর এখানে ক্লিক করব, এখানে কালারটাকে সিলেক্ট করব, ওকে করব। জাস্ট এখানে ক্লিক করব, দেখেন অ্যাপ্লাই হয়ে গেছে। তো আবার আমি চাচ্ছি এটার কালারটা হবে একটু এই কালারের, ওকে দিলাম, ক্লিক করলাম, জাস্ট এই কালার আসলো। ওকে, আশা করি আপনারা এই টুল সম্পর্কে বুঝতে পারছেন। তো সিম্বল স্টেইনার টুল চলে গেল। তো এবার আমি আলোচনা করব হচ্ছে সিম্বল স্ক্রিনার টুল। সিম্বল স্ক্রিনার টুলের মাধ্যমে আপনারা কি কি কাজ করতে পারবেন। সিম্বল স্ক্রিনার টুলের মাধ্যমে এর ডেনসিটি বা ঘনত্ব কমাইতে পারবেন। এর ঘনত্বটা কমাইতে পারবেন। এই যে দেখেন আপনার সিম্বলটার ঘনত্ব একেবারে নাই বললেই চলে। তো আমি সিম্বল টুল থেকে আরো একটা সিম্বল নিয়ে এটাকে সিলেক্ট করে দিই না, এটাকে ডিলিট করে দিলাম। এখন আমি সিম্বল টুল নিয়ে, সিম্বল স্প্রেয়ার টুল নিয়ে একটা ক্লিক করলাম। এই অবজেক্টটার আমরা অপাসিটি কমায় দেব। কিভাবে? এটাকে একটু ফ্যাকাশে কালারে করে দেব। এজন্য আমি কি করব, সিম্বল স্ক্রিনার টুল নেব। সিম্বল স্ক্রিনার টুল নিয়ে জাস্ট ক্লিক করলে দেখেন এটার কালারটা বা অপাসিটিটা একটু কমে গেল। আরেকবার ক্লিক করলাম, আরো অপাসিটি কমে গেল। আরেকবার ক্লিক করলাম, আরো অপাসিটি কমে গেল। তো এইভাবে আপনারা কোনো অবজেক্ট বা কোনো সিম্বলের অপাসিটি কমাইতে পারবেন। নিচে আরো একটা টুল আছে যেটার নাম হচ্ছে সিম্বল স্টাইলার। সিম্বল স্টাইলার এর মাধ্যমে আপনারা কি কি কাজ করতে পারবেন। Please select a style from the graphics style panel first. তো ওকে চিহ্ন দিলাম। তো এটাকে অবশ্যই সিলেক্ট রাখতে হবে। এটাকে সিলেক্ট করে এবার ডিলিট করে দিলাম। আবার আমি একটা স্টাইল নিই সিম্বল ব্রাশ টুলের মাধ্যমে। সিম্বল স্টাইলার এখানে আছে সিম্বল স্প্রেয়ার টুলকে নিলাম, নিয়ে আবার একটা অবজেক্ট নিলাম। তো এবার আমি সিম্বল স্টাইলার টুল দিয়ে আমি কি করতে পারি দেখি। কাজ করতেছে না কেন জানি। প্লিজ সিলেক্ট এ স্টাইল ফ্রম দ্য গ্রাফিক্স স্টাইল প্যানেল ফার্স্ট। তো আমরা প্যানেল থেকে এর এর স্টাইলটাকে প্রথমে সিলেক্ট করে দেব। জাস্ট এখানে ডাবল ক্লিক করব, করার পর এর স্টাইলটাকে আমি করে দেব, দেখি কোন স্টাইল দিতে পারি। তো এখানে মেথড আমি দেব র্যান্ডম। ওকেতে ক্লিক করে দেখি। এখানে জাস্ট এটাকে কি করব। তো এটার মোটামুটি কাজ নাই। তো এটার কাজ সম্পর্কে আমরা অলরেডি জেনে ফেলেছি। তো এখানে যে এই টুলগুলোর যে ব্যবহার, এখান থেকে আপনারা এখানে সিলেক্ট করতে পারবেন স্টাইলের মাধ্যমে, বিভিন্ন স্টাইল করতে পারবেন সিম্বল স্ক্যানারের টুলের মাধ্যমে। তো সিম্বল স্টাইলার টুলের মাধ্যমে আপনারা এই সিম্বল টুলের স্টাইলের মধ্যে এখানে গেলে আপনারা এখানে ওই যে আগে যে বিষয়গুলো আমি আলোচনা করলাম, সিম্বল স্প্রেয়ার টুল, তারপর সিম্বল শিফটার টুল, তারপর হচ্ছে সিম্বল স্ক্রনসার টুল, তারপর হচ্ছে কি সিম্বল সাইজার টুল, সিম্বল স্পিনার টুল, তারপর হচ্ছে সিম্বল স্ট্রেইনার টুল, তারপর হচ্ছে সিম্বল স্ক্রিনার টুল। তো এই সিম্বল স্টাইলার টুলের মধ্যে কিন্তু সবকিছু আপনারা পেয়ে যাবেন। তো আপনারা জাস্ট এভাবে ক্লিক করলে
স্টাইলার টুলে আমি ক্লিক করে ওকে দিই, দেখি কি ধরনের ইফেক্ট পাই। জাস্ট সিম্বল স্টাইলার টুলের মধ্যে কোনো কাজ আপনি পাবেন না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এটাকে আমি সিলেক্ট করে ডিলিট করে দিলাম। আবারও একটা এটাকেই নিলাম। জাস্ট এটা অবশ্যই নিতে গেলে অবশ্যই মাস্ট বি আপনাকে সিম্বল স্প্রেয়ার টুল সিলেক্ট থাকতে হবে। যার শর্টকাট হচ্ছে শিফট এস। কোনো সিম্বলকে যদি আপনার এই ডকুমেন্টের মধ্যে কাজ করার স্বার্থে নিতে চান, সেক্ষেত্রে এই সিম্বলটাকে অবশ্যই যেটা নেবেন সেটাকে সিলেক্ট রাখতে হবে এবং এখানে সিম্বল স্প্রেয়ার টুলটিকে সিলেক্ট রাখতে হবে। তো এখানে জাস্ট একটা ক্লিক করেন, আপনার সিম্বলটা অ্যাপ্লাই হয়ে যাবে। এভাবে আপনি জাস্ট ক্লিক করেন, আপনার সিম্বলটা অ্যাপ্লাই হয়ে যাবে। তো এই সিম্বলগুলোকে আপনি চাইলে অল্টার শিফট চেপে এটাকে রিসাইজ করতে পারেন, ছোট বড় করতে পারেন। হ্যাঁ, তো এই ছিল আজকের ক্লাস সিম্বল টুলের। তো হোসেন টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি ক্লাসটা এ থেকে জেড পর্যন্ত দেখার জন্য, সম্পূর্ণ করার জন্য। তো পরিশেষে আমি বলবো, ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন এবং আপনাদের এই ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে সেটা কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটা বেশি শেয়ার করবেন। এবং সেই সাথে বলবো, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।